একবার চিন্তা করুন তো, এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কোনো সাধারণ মানুষের কাছে জিব্রাইল আদম আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সালাম পাঠাচ্ছেন। মানুষটি কি হতে পারেন? তিনি আর কেউ নন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম বিশ্বস্ত প্রিয় সহধর্মিণী উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। কিন্তু কি এমন করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যার কারণে আসমান থেকে তার জন্য সালাম ও জান্নাতের বিশেষ প্রাসাদের সুসংবাদ এসেছিল? চলুন জেনে নিই সেই ঘটনা। ইসলামের একদম শুরুর দিকের কথা। মক্কার কাফেররা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের উপর প্রচণ্ড নির্যাতন চালাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই নবুয়তের ভার ও ইবাদতের জন্য নির্জন সময় কাটাতেন। বয়সে বয়োজ্যেষ্ঠ হওয়া সত্ত্বেও হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু নিজে রান্না করে খাবার ও পানীয় নিয়ে হেরা গুহার কঠিন পাহাড়ের পথ বেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন। কোনো ক্লান্তি বা অভিযোগ ছাড়াই তিনি দিনের পর দিন স্বামীর সেবায় নিজেকে উজাড় করে দিয়েছিলেন। তার সমস্ত ধন সম্পদ তিনি ইসলামের জন্য অকাতরে দান করেছিলেন। একদিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা একটি পাত্রে খাবার ও পানীয় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসছিলেন। তিনি তখনও পৌঁছাননি। ঠিক সেই মুহূর্তে জিবরাইল আদম আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজির হলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, এই যে খাদিজা আসছেন, তার সাথে একটি পাত্র আছে যাতে পানীয় ও খাদ্য রয়েছে। তিনি যখন আপনার কাছে পৌঁছাবেন তখন আপনি তাকে রবের পক্ষ থেকে সালাম জানাবেন এবং আমার পক্ষ থেকেও সালাম জানাবেন। জিবরাইল আদম আলাইহিস সালাম আরও বললেন, আর তাকে জান্নাতের মতি ও মুক্তা দিয়ে তৈরি এমন একটি মহলের সুসংবাদ দিন যেখানে কোনো শোরগোল নেই, কোনো কষ্ট নেই বা ক্লান্তি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আল্লাহ তোমাকে সালাম জানিয়েছিলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বুদ্ধিমত্তা ও ঈমানের গভীরতা দেখুন। তিনি উত্তরে বললেন, ইন্নাল্লাহা হুয়াস সালাম ওয়া আলাইহিস সালাম ওয়া আলা জিব্রাইলাস সালাম। নিশ্চয়ই আল্লাহ নিজের সালামের উৎস ও তার ওপর সমস্ত সালাম ও শান্তি বর্ষিত হোক, এবং জিব্রাইলের উপর সালাম। হাদিস বিশারদগণ বলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে যে জান্নাতি প্রসাদের সুসংবাদ দেওয়া হয়েছিল তাতে কোনো শোরগোল ও কষ্ট নেই। এ কথাটি বলার কারণ কি? কারণ খাদিজা রাদিয়াল্লাহু আনহু সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন কষ্ট দেননি, কখনো কর্কশ কণ্ঠে কথা বলেনি, ঘরে শোরগোল তৈরি করেনি। তিনি স্বামীকে দিয়েছিলেন চরম মানসিক শান্তি। তাই আল্লাহ তাআলাও তার প্রতিদান হিসেবে এমন এক মহল নির্ধারণ করেছিলেন যা চিল্লাচিল্লি ও ক্লান্তি থেকে সম্পূর্ণ মুক্ত। আল্লাহ তাআলা কেবল তাকেই সরাসরি সালাম পাঠান যিনি আল্লাহর রাসূলকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবন আমাদের শেখায়, স্বামীর সুদিনে নয় দুর্দিনে পাশে থাকাই ভালোবাসার আসল পরীক্ষা। আর দিনের খেদমতে সামান্য ত্যাগও আল্লাহর কাছে অসামান্য মর্যাদার কারণ হতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টে জানান। ইসলামের এমন হৃদয়স্পর্শী গল্পগুলো জানতে ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। জাযাকাল্লাহ খায়রান।